হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া মাঝি ব্লগ। আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে এলাম, আর রান্নাটা করছি আমি কাতলা মাছের ঝোল আর ডাঁটা শাক ভাজা আর ধনেপাতা বাটা। তো চলো তাহলে রান্নাটা শুরু করি, কিন্তু তার আগে তোমরা লাইক সাবস্ক্রাইব মনে করে করে দিও। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমার রান্না শুরু হয়ে গেছে, আর তোমরা দেখো। আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখন মাছের ঝোল করব। তো দেখো আমি মাছের জন্য ফুলকপি, আলু আর টমেটোগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আর মাছগুলো ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। তো চলো এটাও রান্না শুরু করে দিই। তো তোমরা রান্নাটা প্লিজ পুরোটা দেখো কিন্তু।
গাইস দেখো আমার মাছের ঝোলটাও রেডি। এরপর আমি এখন ধনেপাতার বাটা করব। তার জন্য আমি দেখো অর্ধেকটা টমেটো পুড়িয়ে নিচ্ছি। আমি অর্ধেক টমেটো এই জন্যই দিচ্ছি যে আমার ধনেপাতাটা কম, আর যদি গোটা আমি টমেটো দিই তাহলে ভালো লাগবে না। তার জন্য আমি অর্ধেকটা নিয়ে পুড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি দেখো ধনেপাতাগুলো ভালো করে আমি ধুয়ে কাঁচা লঙ্কা, রসুন আর আদা একটু সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর টমেটোটা ভালো করে এবার আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর চলো তাহলে আমি বাটি। আর আমি বাটাটা করি শিলপাটার মধ্যে, আমি মিক্সিতে বাটা করি না, কারণ মিক্সির বাটাগুলো খেতে ভালো লাগে না। তার জন্য আমরা শিলপাটাটায় বাটা করে তারপর খাই। তো দেখো আমার বাটাটাও কমপ্লিট হয়ে গেছে। তো সব রান্নাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো ভালো থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দিও। টাটা।